জন্মাষ্টমীর দিন এই কাজ করলে ঘটবে মারাত্মক বিপদ। আপনার উপর রুষ্ট হবেন শ্রীকৃষ্ণ। জানেন জন্মাষ্টমীর দিন ভুল করেও কোন কোন কাজ করা চলবে না একেবারে। চলতি বছর কবে পালিত হবে জন্মাষ্টমী, বিস্তারিত ভিডিওতে। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন, তারপরে জন্মাষ্টমী উপলক্ষে মেতে উঠবেন আপামর বাঙালিরা। চলতি মাসের 26 তারিখ পালিত হতে চলেছে জন্মাষ্টমী। পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। পুরাণ মতে দাপর যুগের এই তিথিতেই মানব রূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণত ভাদ্র মাসের প্রথম থেকে জন্মাষ্টমী পালন হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে ব্রত পালন করে থাকেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। কৃষ্ণ ভক্তদের কাছে জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য আছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে জন্মাষ্টমী উদযাপন হয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এদিন উপবাস রেখে পূজা অর্চনা করেন অনেকেই। তবে জন্মাষ্টমীতে কয়েকটা কাজ ভুলেও করবেন না, না হলে কৃষ্ণ আরাধনা করলেও বিপদ আপনার পিছু ছাড়বে না। 1. বাড়িতে জন্মাষ্টমীর পুজো থাকলে দেরি করে ঘুম থেকে উঠবেন না। সম্ভব হলে গঙ্গা স্নান করতে পারেন, শুদ্ধ বস্ত্র পরে নিন। 2. স্টিল বা লোহার প্রদীপ জন্মাষ্টমীতে ব্যবহার করবেন না। শ্রীকৃষ্ণের পুজোয় তামা, পিতল বা মাটির প্রদীপ ব্যবহার করুন। 3. কৃষ্ণের পুজোয় যে ফুল ব্যবহার করবেন তা যেন অবশ্যই টাটকা হয়। পুরনো বাসি ফুল পুজোর শুরু আগেই ঠাকুর ঘর থেকে সরিয়ে ফেলুন। 4. জন্মাষ্টমীতে কিন্তু পুজো শেষ হওয়ার আগে কিছু খাওয়া যাবে না। এমনকি 1 কাপ চা খেলেও আপনি পুজোয় বসতে পারবেন না। যদি কিছু খেয়ে ফেলেন তাহলে পুজোয় বসার আগে অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে নিন। 5. জন্মাষ্টমীতে অবশ্যই পরিষ্কার জামা কাপড় পরে পুজোয় বসবেন, তবে এদিন পাট বস্ত্র পরিধান করা যাবে না। 6. কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সাত্ত্বিক খাবার খাওয়া দাওয়া করুন। এদিনের রান্নায় রসুন পেঁয়াজ ব্যবহার করবেন না, কারণ রসুন ও পেঁয়াজ তামসিক খাবারের শ্রেণীভুক্ত। আবার জন্মাষ্টমীতে মাংস মদের সেবন করতে নেই। 7. কৃষ্ণকে বিষ্ণুর অবতার বলা হয়। তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভুলেও তুলসী পাতা তুলবেন না। পুজোয় কৃষ্ণকে অর্পণ করার জন্য এদিন আগেই তুলসী পাতা তুলে রাখুন। উল্লেখ্য, তুলসী পাতাকে বাসি মনে করা হয় না, তাই আগে থেকে তুলসী পাতা তুলে রাখা দোষমুক্ত। 8. ধনী হোক বা দরিদ্র, কৃষ্ণের চোখে সকলেই সমান, তাই কৃষ্ণ জন্মাষ্টমীতে ভুলেও কারো অপমান করবেন না। দরিদ্র ব্যক্তির অপমান করলে গোপাল রুষ্ট হন। এবারে শুনে নিন এই বিশেষ দিনে কি কি করবেন। 1. জন্মাষ্টমীতে ছোট্ট একটা রূপোর বাঁশি কিনুন। পুজোর সময় বাঁশিটা গোপালের সামনে রেখে দিন। পুজো হয়ে গেলে নিজের পার্সে সবসময় বাঁশিটা রাখুন। এর ফলে আপনার জীবনে কোনোদিন অভাব অনটন দেখা দেবে না। 2. এদিন শ্রীকৃষ্ণের প্রসাদ হিসেবে মাখন মিছরি অবশ্যই খাবেন, এতে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। 3. জন্মাষ্টমীতে কৃষ্ণ বলরামের মূর্তিতে রাখি বাঁধতে ভুলবেন না, এতে আপনার সংকটে আপনাকে উদ্ধার করবে খোদ শ্রীকৃষ্ণ ও বলরাম। 4. জন্মাষ্টমীর পুজোয় শাঁখের মধ্যে একটু দুধ রাখুন, এতে আপনার জীবনে সুখ বিরাজ করবে। 5. জন্মাষ্টমীর পুণ্য লগ্নে কোনো মন্দিরে ফল ও শস্য দান করুন, এর ফলে শ্রীকৃষ্ণ খুশি হবেন, আপনার ভাগ্য ফিরে যাবে। 6. শ্রীকৃষ্ণ ছিলেন গোপালক, তাই জন্মাষ্টমীতে একটা গরু এবং বাছুরের মূর্তি অবশ্যই ঘরে নিয়ে আসুন। এই মূর্তি আপনার দুঃখ দুর্দশা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। 7. ময়ূরের পালক শ্রীকৃষ্ণের খুবই প্রিয়, তাই মাথাতে ময়ূরের পালক ধারণ করতেন তিনি। জন্মাষ্টমীর পুজোয় অবশ্যই ময়ূরের পালক ঘরে রাখবেন। 8. শ্রীকৃষ্ণ তুলসী পাতা পছন্দ করে, তাই জন্মাষ্টমীর প্রসাদ কাউকে দেওয়ার আগে অবশ্যই তুলসী পাতা তার মধ্যে দেবেন।